পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিদেশে গ্রেপ্তার হলে স্পেশাল ফোর্স এসে আমাকে উদ্ধার করবে দাবি নেতানিয়াহুর। এবারে জানিয়ে দিব আলোচনায় পোল্যান্ড, ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর নতুন মাত্রা পেয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আরও থাকছে পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে 34। সব শেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করল পোল্যান্ড। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করল পোল্যান্ড। পোলিশ ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন। পোল্যান্ড শুক্রবার নিশ্চিত করে জানিয়েছে যে দেশের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রটি ছিল রাশিয়ার KH-101 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি পোলিশ ভূখণ্ডে পরে বিস্ফোরিত হলে নেটো ও পোল্যান্ড যুদ্ধবিমান আকাশে পাঠায়। এই ক্ষেপণাস্ত্রটি পোলিশ ভূখণ্ডের প্রায় 90 কিলোমিটার ভেতরে পরে বিস্ফোরিত হয় এবং এতে মাটিতে গর্ত হয়ে যায় বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনার জন্য পোল্যান্ড তাৎক্ষণিকভাবে রাশিয়াকে দোষারোপ করে। এবার তারা ওয়ারশায় অবস্থিত রুশ দূতাবাসে রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানালো। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেইসিজ ভেবিওর সাংবাদিককে বলেন, আমরা রাষ্ট্রদূতকে একটি সার্বভৌম রাষ্ট্র ও এর নাগরিকদের নিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত শত্রুতামূলক কর্মকাণ্ড নিয়ে আমাদের দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছি। আমরা এমন সব কর্মকাণ্ডের অবসান দাবি করি যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করে এবং একই সঙ্গে উড়োজাহাজ চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশাতে অবস্থিত রাশিয়ার দূতাবাস মন্তব্যের জন্য ইমেলে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কেসিনিয়াক কাশিম শুক্রবার বলেছে, ওয়ারশ নিশ্চিত করে জানিয়েছে যে পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মস্কোর কাছে কোনো এলাকায় তৈরি করা হয়েছিল। পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে 30। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে অন্তত 32 জনে দাঁড়িয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার শহরতলিতে বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে প্রথমে 7 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ধসে পড়া অংশ থেকে আরও 27 জনের লাশ বের করে আনেন উদ্ধারকারীরা। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন জানায়, খনির গভীরে এখনও কয়েকজন শ্রমিক আটকে আছেন এবং তাদের বের করে আনতে উদ্ধার অভিযান চলছে। সরকারি খনি পরিদর্শক গনি বালুস বলছেন, উদ্ধার কাজ অব্যাহত থাকলেও আটকে থাকা শ্রমিকদের কারো জীবিত ফেরার আশা নেই বললেই চলে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গনি বালুস বলেন, মিথেন গ্যাস বিস্ফোরণের পর খনির ভেতরে অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে আসে। এর ফলে কাউকেই জীবিত পাওয়া সম্ভব থাকে না। তাই উদ্ধারকর্মীদের খনির ভেতর অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার করা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। অন্যদিকে খনির বাইরে নিখোঁজ শ্রমিকদের পরিবার গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদ মন্ত্রী শোয়েব নেশরওয়ানি জানান, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রত্যেক পরিবারকে 5 লাখ পাকিস্তানি রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর নতুন মাত্রা পেয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। বিশ্বব্যাপী নানা সংঘাতের মধ্যে অন্যতম একটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ। চলমান যুদ্ধের মধ্যেই গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকের পর নতুন মাত্রা পেয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। এর মধ্যে রয়েছে লুহানস্ক, দোনেতেস্ক ও জাপোরিজিয়া। মূলত ন্যাটো জোটে যোগ দেওয়ার প্রশ্নে ইউক্রেনের সামরিক হামলা শুরু করে রাশিয়া।
রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করতে চায় ইউক্রেন। এজন্য ইলন মাস্ককে রাজি করাতে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে জেলেনস্কি। দ্য আটলান্টিকের প্রতিবেদন, মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে জেলেনস্কি যুক্তি দেন, স্টারলিংকের বিস্তৃত ব্যবহার নিশ্চিত হলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী মোবাইল লঞ্চারগুলোকে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে ইউক্রেন। এতে ক্রমশ সংকটাপন্ন হয়ে পড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরতাও কমবে। বর্তমানে কেবল ইউক্রেনের ভূখণ্ডে স্টারলিংক ব্যবহারের অনুমতি দেয় স্পেসএক্স, তবে এর মধ্যে রাশিয়া অধিকৃত ক্রিমিয়াও রয়েছে। কিন্তু রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডের ভেতরে স্টারলিংক ব্যবহার নিষেধাজ্ঞা রয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কির এই অনুরোধ বিবেচনার আশ্বাস দিলেও তিনি প্রতিশ্রুতি দেননি ট্রাম্প। এ প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র সফরের সময় জেলেনস্কি ইলন মাস্কের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, তবে ইলন মাস্ক সেই সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেন। ইউক্রেন ওয়াশিংটনের কাছে 300টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর চেয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর পরিবর্তে ইউক্রেনকে নিজ দেশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিয়েছে, যদিও কার্যকর উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে কয়েক বছর সময় লাগতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ফায়ারপয়েন্টের সহ প্রতিষ্ঠাতা ডেনিস শটিলারম্যান দ্য আটলান্টিক বলেন, স্টারলিংক নিয়ন্ত্রিত ড্রোন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা ইন্টারসেপ্টরের চেয়ে বেশি কার্যকর হতে পারে। তার ভাষায়, তীর ভূপাতিত করার বদলে আমরা তীর আন্দাজকেই আঘাত করব। এ প্রতিবেদন অনুযায়ী যদি ইলন মাস্ক স্টারলিংকের অনুমতি না দেন, তাহলে স্পেসএক্সের সামরিক সংস্করণ স্টার শিল্ড ব্যবহারের প্রস্তাবও দিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে স্টার শিল্ড তুলনামূলক ব্যয়বহুল এবং বিদ্যমান ড্রোন ব্যবস্থার সঙ্গে এটি সমন্বয় করা আরও কঠিন হবে। বিদেশে গ্রেপ্তার হলে স্পেশাল ফোর্স এসে আমাকে উদ্ধার করবে দাবি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিদেশে গ্রেপ্তার হলে স্পেশাল ফোর্স বা বিশেষ বাহিনী এসে তাকে উদ্ধার করবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য দেন। নেতানিয়াহু বলেন, আমি ওই বাহিনীতে 5 বছর সেবা দিয়েছি, এবার তাদের একটি নতুন মিশন দেওয়া হোক, যাকে বিদেশে যদি আমি আটক হই তারাই আমাকে উদ্ধারের দায়িত্ব নেবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যায় সময় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই প্রেক্ষাপটেই ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তবে উদ্ধার অভিযান কিভাবে পরিচালনা করা হবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। অনুমতি ছাড়া অন্য কোনো দেশের ভূখণ্ডে একটি রাষ্ট্রের এমন সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও এটি একটি গুরুতর কূটনৈতিক বিরোধের সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী আইসিসির সদস্য রাষ্ট্রগুলো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সহ আদালতের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য। যদিও এই বাধ্যবাধকতায় প্রয়োগ নিয়ে ব্যাপক আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। ইউরোপীয় বেশ কয়েকটি দেশ আগেই জানিয়েছে নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু যখন ক্রমাগত আন্তর্জাতিক তদন্ত ও সমালোচনার মুখোমুখি হচ্ছেন এবং একই সঙ্গে আইসিসির পদক্ষেপের বিষয়ে বিভিন্ন দেশে বিতর্ক চলছে, ঠিক তখনই তিনি এই মন্তব্য করলেন।